তো গাইস আজকে আমাদের সাথে একটা আছে আরসিবির ফ্যান, ওর নাম শাহিন মন্ডল। ও খুব আরসিবির ভক্ত। তো আজকে এই শাহিন মন্ডল থেকে জিজ্ঞাসা করবো যে আরসিবি এবার অকশনে কোন কোন প্লেয়ারকে কিনতে পারে। এইবার যে অকশনটা হবে, এবার বিগ অকশন, মেগা অকশন। আর আরসিবির কাছে পার্সও কিন্তু মোটামুটি ভালো আছে, 83 কোটি টাকা আছে। 83 সেকেন্ড হাইস্ট পার্স মানে আরসিবির কাছে আছে। আর আরসিবির 3টা প্লেয়ার রিটার্ন করছে আমরা জানি, বিরাট কোহলি, আপনার রজত পাটিদার আর ইয়াস দয়াল। আর ওনাদের পুরো টিমটা বানাতে লাগবে। আর এইবার অকশনে ওনাদের কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে, কারণ আরসিবি প্রতিবার অকশনে যায় ভালো পার্স নিয়ে, কিন্তু টিমটা বানাইতে পারে না। এইবার ওনাদের কাছে একটা মকা আছে, একটা দোস্তরও আছে, ভাই পার্স মোস সব আছে, নো টেনশন। এইবার কি টিমটা বানাতে পারবে, তার জন্য আমরা মানে আজকে নিয়ে আসি আরসিবির ফ্যান আমাদের শাহিন মন্ডল। তো শাহিন মন্ডলের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো যে আরসিবি কোন কোন প্লেয়ারকে কিনলে ভালো হয়। শাহিন মন্ডল, আরসিবির কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এইবার অকশনে, আপনার কি মনে হয়? এবার আরসিবি টিম যেহেতু আরসিবির কাছে কোনোবার খুব একটা বলার থাকে না, এবার যেহেতু 3টা প্লেয়ার রিটেন করেছে, তাই এবার হিসাবে দেখা যাচ্ছে যে একটা উইকেট কিপারও দরকার, একটা ভালো ব্যাটসম্যান দরকার। তো ওই হিসাবে আরসিবি মেগা অকশনে কেএল রাহুলকে টার্গেট করতে পারে, এবং জশ বাটলার আছে, ঋষভ পান্ত আছে। এখন 3টাই তো মানে উইকেট কিপার না, হ্যাঁ, 3টার মধ্যে কাকে নেওয়ার সম্ভাবনা বেশি আছে? কেএল রাহুল নাকি জস বাটলার নাকি আপনার ঋষভ পান্ত, কোনটাকে বেশি সম্ভাবনা, বা আপনার হিসাবে আরসিবি ফ্যান হিসাবে আপনি কাকে চান? যেহেতু কেএল রাহুল এর আগেও আরসিবিতে খেলছে, এখন সবাই বলছে যে কেএল রাহুল আসবে। তো আমারও মনে হচ্ছে যে কেএল রাহুলকেই টার্গেট করবে আরসিবি। আর তো আমরা তো জানলাম উইকেট কিপার ব্যাটসম্যান। এইবার যে মিডিল অর্ডারের সমস্যা, আরসিবি প্রতি বছর কিন্তু মিডিল অর্ডারে ফাঁসে। তো এইবার আরসিবি কি চায় যে কোনো ইন্ডিয়ান প্রপার একটা ডোমেস্টিক প্লেয়ার মানে মিডিল অর্ডারে থাকুক, যিনি কিনা একটা স্টেবিলিটি প্রদান করবে? এবার ওই হিসাবে আপনি কাকে দেখতে চান যে মানে ইন্ডিয়ান মানে আরসিবি হিসাবে মানে খেলবে ইন্ডিয়ান? এবার ইন্ডিয়ান আরসিবির মধ্যে খেলা উচিত, হয়তো আরসিবি হয়তো টার্গেট করতে পারে মনীষ পান্ডে এবং জিতেশ শর্মা। এখন এই দুটা প্লেয়ারের মধ্যে যদি একটা আরসিবিতে আসে তাহলে খুবই ভালো হতো। এখন হয়তো আরসিবি এখন জিতেশ শর্মা বা মনীষ পান্ডেকে টার্গেট করতে পারে হয়তো। ঠিক আছে, এবার আমরা জানি এবার আপনার মিডল অর্ডার হইলো, টপ অর্ডার হইলো, কিন্তু শুধু মিডল অর্ডার আর টপ অর্ডারে ভাই হবে না। এখানে আপনার ফার্স্ট বোলিং, যে জায়গায় আরসিবি প্রতি বছর কমজোরি থাকে, মানে আরসিবি প্রতি বছর ভাই খারাপ খেলে ওটা বোলিং অ্যাটাক। ওনার বোলিং অ্যাটাক শুধু একটা উপর ডিমান্ড করে মোহাম্মদ সিরাজ, কিন্তু এবার মোহাম্মদ সিরাজকে ছাড়িয়ে দিল আরসিবি। এবার আপনার মতে কি মনে হয়, এবার বোলিং অ্যাটাকে আরসিবি কাকে অকশনে টার্গেট করবে, কাকে চাইবে আরসিবি? আরসিবি হয়তো মিচেল স্টার্ক তো ভাই আসতে পারবে না, অনেক টাকা পড়ে যাবে। ইন্ডিয়ান বোলার লাগবে, ইন্ডিয়ান বোলারের মধ্যে মনে হচ্ছে অর্শদীপ সিং বা মোহাম্মদ শামি, এই দুটো অপশন মানে ভালো হবে হয়তো আরসিবির জন্য, মোহাম্মদ শামি বা অর্শদীপ সিং। আর আপনার ফরেনারদের মধ্যে কাকে চান? ফরেনারের মধ্যে যদি মিচেল স্টার্ক আসতে পারতো হয়তো ভালো হতো, কিন্তু মিচেল স্টার্ক মেগা অকশন হয়তো যেহেতু, তো মেগা অকশনে একটু বেশি প্রাইস যাবে, কিন্তু আরসিবির কাছে টাকা যেহেতু আছে, তো আমার মনে হচ্ছে মিচেল স্টার্ককে নিলে ভালো হতো আরসিবির জন্য। আর এবার আপনি আরসিবির ক্যাপ্টেন কাকে দেখতে চান? এবার আমি আরসিবির ক্যাপ্টেন দেখতে চাই, যেটা আমার মন থেকে বলছে, সেটা হলো বিরাট কোহলি। যেহেতু বিরাট কোহলি 2008 সাল থেকে আরসিবির টিমে খেলছে, এখনও হয়তো একটা ট্রফি জিততে পারে নাই। তো বিরাট কোহলি তো এখন ক্যাপ্টেনশিপ করতে জানে, আবার কি এইবার সময় এসে বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করবে? এই টাইমে এসে বিরাট কোহলি সব কিছু কেরিয়ার প্রায় এন্ডের দিকে, ক্যাপ্টেনশিপ মানে ছাড়লো, তো আমার করতে পারবে এবার? তো আমার মানে মনে হচ্ছে যে যদি কেএল রাহুল আসতে পারে তাহলে কেএল রাহুল ক্যাপ্টেন করলে বেটার অপশন হবে। আর যদি কেএল রাহুল যদি না আসতে পারে, আমার মনে হচ্ছে বিরাট কোহলি ক্যাপ্টেন্সিটা করলে ভালো হতো। তো গাইস এটাই বোঝা যাচ্ছে যে এইবার আরসিবির ক্যাপ্টেনশিপ বিরাট কোহলি করতেছে, এটা আগের থেকে সূত্র থেকে খবর আসছিল, কিন্তু তাও এটা কনফার্মেশন আরসিবি পেজ থেকে দেয় না। কিন্তু আমরা মোটামুটি জানি যে আরসিবির ক্যাপ্টেন বিরাট কোহলি হবে, কিন্তু মেন যে অফিসিয়াল কনফার্মেশন এটা এখন থেকে আসে নাই। তাও ধরে রাখি আমরা, অপশন যদি মানে কোনো ক্যাপ্টেন না পায় তাহলে আরসিবির ক্যাপ্টেন বিরাট কোহলি হবে। সবাই সব জায়গায় মানে খবর ছড়াইছে যে কয়েকদিন আগে যে আরসিবির ক্যাপ্টেন বিরাট কোহলি, কিন্তু এটা এখন তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় নাই। যখন অফিসিয়াল হবে তখন আমরা দেখতে পারবো যে ক্যাপ্টেন আরসিবি বিরাট কোহলি। আমরা তো চাই বিরাট কোহলি ক্যাপ্টেন, বিরাট কোহলি থাকলে একটু জোশও আসবে। তো দেখি কি হয়। আর এবার আরসিবি পুরো টিমটা কিরকম হবে? আপনারা মানে অকশনে ভালো ভালো টিম বানাতে পারবে, যেরকম সব টিম বানায়? আপনার কি মনে হয় অকশন কি সাকসেসফুল হবে? এবার অকশন আরসিবির কাছে যেহেতু টাকা আছে, কিন্তু আরসিবির কাছে টাকাটা থাকে, কিন্তু আরসিবি মানে কি বলবো, প্লেইং 11টা ঠিক করে মানে বানাইতে পারে না। প্লেয়ার থাকে হয়তো, যে ভালো প্লেয়ার তাকে বসায় রাখে, যে খারাপ খেলতেছে তাকে প্লেইং 11-এ খেলাচ্ছে। এখন মনে হচ্ছে যে এবার হয়তো যেহেতু টাকা আছে, মেগা অকশন, অনেক প্লেয়ারও আছে, তো আমার মনে হচ্ছে এবার
প্লেইং ইলেভেনটা আরসিবির জন্য ভালো হইতে পারে। তো দেখি কি হয়। আমরা তো আশা করবো আরসিবি টিমটা ভালো বানায়, কিন্তু আরসিবি অকশন যায় প্রতিবার কিছু করতে পারে না, কিন্তু এইবার আমরা উম্মিদ করছি, এবার একটা আশা করছি যে আরসিবি এবার অকশন যায় ভালো কিছু করবে। তো আজকের জন্য এটুকুই। আজকে ছিল শাহিন মণ্ডল, যিনি কিনা আরসিবির ফ্যান, ওনার বক্তব্য শুনলাম। কালকে আমি নিয়ে আসবো একটা মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান আর একটা আরসিবি ফ্যান, এই দুটার মধ্যে ঝগড়া লাগবো যে কার টিম বেস্ট। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে।